হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা কি নিয়ে অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। তারপরে বলতেছি আমরা যাইতেছি একটা পার্কে, ঠিক আছে? তো রাস্তা তো পুরো ভাঙ্গা চূড়া। তো এই রাস্তা দিয়ে চলতে চলতে আমরা যাব আশরাফ গ্রিন পার্কে। এটা আপনার সুবিদখালি থেকেই একটু কাছে। তো আমরা যাচ্ছি তিনজনে, ঠিক আছে? তো তিনজন তো রিক্সা পাওয়া যায় না, তো একজন উপরে উঠে দিলাম। তারপরে এই ঝাঁকি খাইতে খাইতে চলে আসলাম আশরাফ গ্রিন পার্কে। তো একজনকে টিকিট কাটতে পাঠাইছি, টিকিট ওখানে মানুষ নেই। তারপর গেটের ওই জায়গায় 1 মাস দাঁড়িয়ে রয়েছে। তারপর বললো টাকা দাও, তারপর ভিতরে ঢোকো, টিকিট লাগবে না। তারপর ভিতরে ঢুকলাম। তো পার্কে কি কি আছে আপনারা দেখেন, তো এনজয় করেন। লেটস গো। তো গাইস, এর আগে যখন পার্কে আসছি তখন গরুগুলো বাদে কিছু আসছিল না। তো এখন গরু আছে, তারপর তো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শুধু জোড়ায় জোড়ায়, আর কোনো কথাই নেই। তো আমি ভিডিও এদিকে শুট করতেছি, আমাদের যারা তিনজন আসছে তারা ওই জায়গায় একজন। তো চলেন ওইখানে যাই। তো গাইস, পার্কে আইসা ছেলেদের কোনো কাজ নেই, শুধু জোড়ায় জোড়ায়, শুধু কাপড় আর কাপড়। আর যে পার্কে আইসে কত মানুষ কত নষ্ট হয় জানেন? পার্কটা না দিলেই ভালো হতো, এতে আস্তে আস্তে অনেক মানুষ নষ্ট হবে। সেগুলো তো ভিডিওতে দেখান যায় না, বুঝেন না? তো তারপরে আমরা টিকিট কিনতে গেছি এইগুলার। তারপর তারা বলছে এইটা 3টা যে কাঠি, এইগুলা একটা স্প্রিং ঢিল দেওয়া, একটা পুতুলও উঠবে না। তো গাইস, এখন আমরা বের হয়ে যাইতেছি, সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আর ভালো মানুষ কখনো পার্কে আসবেন না, এইটাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।